রাইস্টার রাস্তার ধারে ছোট্ট একটা সবজির দোকান চালাতো, তবে সবজি বিক্রির চেয়ে তার মাথায় সবচেয়ে পায়েলের চিন্তায় ঘুরপাক খেত। পায়েল ছিল তার ছোটবেলার বন্ধু, কিন্তু এখন সে তার জান হয়ে উঠেছে। রাইস্টার মনে মনে বলল, আজ যা হবার হবে, তারপরও আজকে আমি ওকে সবকিছুই বলবো। সন্ধ্যায় দুজনে সমুদ্রের ধারে ঘুরতে গেল। চারিদিকে ঠান্ডা হাওয়া বইছিল, কিন্তু রাইস্টারের মনের ভিতরে চলছিল ঝড়। সে পায়েলের চোখের দিকে তাকিয়ে বলল, পায়েল, হয়তো আগে কখনো ভালোবাসার কথা বলা হয়নি, কিন্তু আমি তোর মধ্যেই আমার ভবিষ্যৎ দেখতে পাই। পায়েল একটু হেসে বলল, তাহলে আর কিসের দেরি, মা বাবার সাথে দেখা করতে কবে আসবি? এই কথা শুনে রাইস্টারের পৃথিবীটা যেন এক মুহূর্তে উজ্জ্বল হয়ে উঠল। দুজনে যখন বাড়ির দিকে ফিরছিল, মনে হচ্ছিল সবকিছুই একদম নিখুঁত, কিন্তু ভাগ্যের লিখন ছিল অন্যরকম। কিছুটা এগোতে সামনে থেকে একটা প্রচন্ড গতির গাড়ি এসে সজোরে ধাক্কা দিল। এক পলকে সব উলটপালট হয়ে গেল। কিছুক্ষণ পর রাইস্টারের জ্ঞান ফিরলে সে দেখলো পায়েল অনেক আহত অবস্থায় মাটিতে পড়ে আছে। রাইস্টার চিৎকার করে উঠল, পায়েল, আমার জান, ওঠ না! কিন্তু পায়েল নিথর হয়ে শুয়েছিল। দ্রুত পায়েলকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। চেকআপের পর ডাক্তার বললেন, পায়েলের দুটো পাই কেটে ফেলতে হবে, ও আর কখনো হাঁটতে পারবে না। এই কথা শুনেই রাইস্টারের বুক ফেটে যাচ্ছিল। ঠিক তখনই পিছন থেকে কারো জানি হাসির শব্দ শোনা গেল। তো গাইস, এরপর কি হতে চলেছে? আসলে কি পায়েলের দুটো পাই কেটে ফেলতে হবে আর সে কি কখনো হাঁটতে পারবে না? আর আসলে কি এটা দুর্ঘটনা ছিল, নাকি কেউ পরিকল্পনা করে এরা করেছে? তোমরা সেটা দেখতে পারবে পার্ট 2 তে। পার্ট 2 দেখতে হলে ভিডিওতে লাইক করে কমেন্ট করো। পার্ট 2।